Hey guys, welcome back to our channel again. So, লবি হয়েছে 14 টিমমেটস অ্যান্ড 50 অ্যালাইভ। তো যেসব টিমস এসছে তাদের প্রত্যেকটা টিমকে ওয়েলকাম অ্যান্ড প্রত্যেকটা টিমের প্লেয়ারকে ওয়েলকাম। সো প্লেন ফেরি পেয়ার অ্যান্ড মিলিটারি বেসের আইল্যান্ডের পাশ থেকে মাঝখান থেকে গিয়ে ফার্ম হয়ে ম্যানসন হয়ে লিপোপকার পাশ থেকে বেরোচ্ছে। সো পোচিংকি, প্রিমক্স, মিলিটারি বেস, নোভো, মিল্টা পাওয়ার, লিপোপকা, ইয়াসনা, পোচিংকি স্কুল, ভালো ভালো জায়গা এখানে কিন্তু ড্রপ পয়েন্ট রয়েছে। সো লেটসি আজকে আর্লি ফাইট হয়তো আমাদের দেখতে হয়তো পাবো না, বাট শেষ জোনে কিন্তু অনেক ফাইট দেখতে পাবো, কারণ বেশিরভাগ টিম প্রথম দিকে ফাইট নেবে না। সো লাস্টের দিকে প্রচুর টিমস অ্যালাইভ থাকবে, প্রত্যেকটা টিমের কাছে ভালো ভালো লুট থাকবে। সো লেট সি আজকে কারা চিকেন ডিনার পায়। দুটো থেকে তিনটে টিমকে মিলিটারি বেসের দিকে এগোতে দেখছি। টিম 14কে দেখতে পাচ্ছি ম্যাগমা। দুটো তিনটে টিম মিলিটারি বেসের এরিয়াতে আসছে। জোডিক্স স্পোর্টসে দেখতে পাচ্ছি, আইবি স্পোর্টসে দেখতে পাচ্ছি। সো তিনটে টিম মিলিটারি বেসে। সো দেখা যাক আপাতত কতদূর কী হয়। লিপোভকাতে একটা স্কোয়াড আছে, ইয়াসনার দিকে একটা স্কোয়াড আছে, স্কুল এরিয়াতে একটা স্কোয়াড রয়েছে, রজকে একটা স্কোয়াড রয়েছে, পোচিংকিতে একটা স্কোয়াড রয়েছে। বাট মিলিটারি বেসে ভাই তিনটে স্কোয়াড। সো এখানে মিলিটারি বেসে একটা আলদি ফাইট এখানে হয়তো হতে পারে। সো লেটস সি। এখানে আইবি মেলভিন মেবি ম্যাগমা কুইনকে স্পট করে নিয়েছে, বিএসএস দিয়ে হয়তো একটা স্প্রে দিতে পারতো, বাট ম্যাগমা কুইন নিচে চলে এসছে, তো সেই কারণে নকডাউনও করতে পারবো। আবার মেবি ম্যাগমা কুইনকে স্পট করে নিতে পেরেছে হয়তো মেলভিন। নাও টিম ম্যাগমা ভার্সেস আইপি স্পোর্টস। সো লেটস সি আজকে কারা। বাট ম্যাগমাদের এখানে ইনসেইন ডায়নো একজনকে নকডাউন করতে দেখলাম, বাট কোথায়? কামেস্কিতে, যেখানে ক্লাউড এইট নিয়ন ক্লাউড ডক্টর স্নাইপার সাব নাম সামথিংকে নকডাউন করলো। এখানে এখানে মেবি তিনটে স্কোয়াড রয়েছে। ক্লাউড টিম ড্যাটস রয়েছে, ড্যাটসরা একের পর এক নকডাউন দিতে দেখছি। ম্যাগমান ডেমন এখানে জটকে নকডাউন করলো গ্রেনেড দিয়ে। সো নাও এখন 3v3 সিচুয়েশন, মেবি হয়তো ইজিলি রিভাইভ দেওয়ার চান্সেস রয়েছে। জট নকডাউন। পিছন থেকে কভার ফায়ার আছে আইবি স্পোর্টসের প্লেয়ারের। মেলভিন নকডাউন অ্যান্ড মেলভিন ফিনিশ, জর্ডও ফিনিশ। অ্যান্ড এখানে আইবি রেকলেস সামনে আছে। লেটসে আইবি রেকলেস কী করে এখানে। আইবি রেকলেসেরও অ্যান্ড ম্যাগমা শুধু দুজনের কিন্তু অনেকটা এখানে হেলথ কমে গেল। সো লেটসি এখানে কী হয়। ম্যাগমা ডেমনের কিন্তু অনেকটাই হেলথ কম। আইবি ওয়ারিয়র নিচে চলে এসছে। লেটসি আইবি ওয়ারিয়র এখানে কী করে। আইবি ওয়ারিয়র মেবি নিচ থেকে হয়তো উপরে উঠতে পারে, তো সেক্ষেত্রে একটা কিংবা দুটো নকডাউন করার চান্সেস রয়েছে আইবি ওয়ারিয়রের কাছে। এখানে ক্রিমক্স একটা অলরেডি এখানে ফাইট স্টার্ট হয়ে গেছে। ম্যাগমাদের কিন্তু এখানে তিনজন অ্যালাইভ, বাট আইভি স্পোর্টসের দুজন। সো 2v3 সিচুয়েশন ফর আইভি স্পোর্টস। সো এখানে কিন্তু অ্যাডভান্টেজ আপাতত ম্যাগমাদের কাছে আছে, কারণ ম্যাগমারা তিনজনই নিয়ে অ্যালাইভ রয়েছে অ্যান্ড টু ফিনিশার্স তাদের কাছে আছে। তো সেক্ষেত্রে দেখা যাক আপাতত তাদের কাছে কী হয়, তারা কতটা।
এখানে কিন্তু টিম ড্যাটস অ্যান্ড আরেকটা প্লেয়ারের মধ্যে, বাট এখানে বিদিশা মণ্ডল ফুল ফিনিশ। ড্যাটস আর সামথিং আর আরেকটা টিম যেটা রয়েছে সেরা টিমের মধ্যে ফাইট হলো, যেখানে টিম নম্বর 12কে দেখতে পাচ্ছি, যারা হচ্ছে টিউলিপ হচ্ছে এনবি নুবস। সো তাদের কিন্তু দুজনই ফিনিশ রয়েছে অ্যান্ড আদাম একজনই অ্যালাইভ রয়েছে। সো এখানে একটা পিস্তল দিয়ে একটা জাস্ট ফায়ার এখানে, সো কেন দিল বুঝতে পারলাম না। মিলিটারি বেজে কিন্তু মিলিটারি বেজে 3টে স্কোয়াড রয়েছে। ম্যাগমা ডেমন এখানে নকডাউন, আইবি ওয়ারিয়ার ম্যাগমা ডেমনকে নকডাউন করলেন। মেবি ম্যাগমা ডেমন এখানে ফুল ফিনিশ হওয়ার চান্সেস রয়েছে। আইবি ওয়ারিয়ারের সামনে এখানে ম্যাগমা শুনতেন, ম্যাগমা সন্তু এখানে ফিনিশ, অ্যান্ড এর সাথে সাথে ফুল ম্যাগমা টিমকে ফুল ফিনিশ করলো। নাও এখানে জোডেক্স স্পোর্টসটা রয়েছে, অ্যান্ড জোডেক্স স্পোর্টস আর মেবি টিম নম্বর 17 আইবি স্পোর্টসের মধ্যে একটা ভালো হয়তো এখানে ফাইট দেখতে পাবো। বাট আইবি স্পোর্টসের এখানে দুজন অ্যালাইভ রয়েছে, বাট জোডেক্স স্পোর্টসের কিন্তু এখানে 4জনই এখনও পর্যন্ত 38 অ্যালাইভ রয়েছে 12 টিমস। এত বড় জোনের ক্ষেত্রে খুব কম সেটা। নিয়ন ক্লাউড আবার ফুল ফিনিশ করলো টিম নম্বর এনবি নুবসদের। টিম ড্যাটস এখানে ফুল ফিনিশ করলো দেখতে পেলাম। না এখানে কিন্তু আইবি স্পোর্টসের দুজন অ্যালাইভ রয়েছে অ্যান্ড জোডেক্স স্পোর্টসের কিন্তু 4জনই রয়েছে। বাট আইবি স্পোর্টস অলরেডি কিন্তু এখানে তাদের খাতায় 3 ফিনিশেস আছে। বাট জোডেক্স স্পোর্টস অ্যান্ড আইবি স্পোর্টস দুটোই ভালো টিম। লেটস সি কারা যেতে 2v4 এখানে করতে পারে কি আইবি স্পোর্টসরা, সেটাও একটা দেখার বিষয়। তো লেটস সি এখানে কি হয়। এমভিপি কোলেমকে দেখতে পেলাম একটা নকডাউন দিতে। হোয়াইট অপসের একটা প্লেয়ারকে এমভিপি গোলেম নকডাউন দিল। মেবি ফুল ফিনিশ দেওয়ার চান্সেস রয়েছে, কারণ ফুল ওপেনে রয়েছে। সো পিছন থেকে কিন্তু ফুল তাদের টিমমেটসরা এগোচ্ছে অ্যান্ড স্পটেড করে নিয়েছে এমভিপি গোলেম। আবার ডিপি স্প্রে, মেবি নকডাউন হওয়ার চান্সেস রয়েছে। অনেকটা কিন্তু হেলথ এখানে ডাউন করে দিয়েছে এমভিপি গোলেম মলির। পিছন থেকেও কিন্তু একটা হালকা একটা স্কোয়াড রয়েছে, যেটা হচ্ছে টিম ঘাতাগড়া, সেখান থেকেও একটা হালকা হালকা এখানে স্প্রে আসছে। এখানে মলিও নকডাউন রয়েছে অ্যান্ড একজনই অ্যালাইভ রয়েছে, সেটা আইকিউ রাশার বয়। সো লেটসে আইকিউ রাশার বয় এখানে একজনকে নকডাউন করতে পারে কি। অনেক চেষ্টা করেছিল টিমমেটকে বাঁচাতে পারেনি। তো সেক্ষেত্রে এখানে ফল ব্যাক করার চেষ্টা থাকতে দেখতে পাচ্ছি টিম জোডেক্সটা কিন্তু এখানে দেখতে পেলাম আইবি একজনকে ফিনিশ নকডাউন করলো, অ্যান্ড এখান থেকে আইবি ওয়ারিয়রকে দেখতে পাচ্ছি এখান থেকে ফল ব্যাক করতে মেবি, এখান থেকে ফল ব্যাক করতে দেখলাম। জোডেক্স স্পোর্টসটা কিন্তু তাদের খাতায় 1 কিল নিয়ে নিয়েছে, যে মেবি আইবি রেকলেসকে এখানে ফুল ফিনিশ করলো। আইবি ওয়ারিয়রকে এখান থেকে ফল ব্যাক করতে দেখছি, অ্যান্ড আইবি ওয়ারিয়রের উপর কিন্তু স্প্রে আসছে, বাট বেরিয়ে গেল আইবি ওয়ারিয়র। অ্যান্ড নাও এখানে টিম নম্বর 11 ঘোস্টের কাছে চলেছে। ঘোস্টের আপাতত 1 ফিনিশেস রয়েছে। ঠিক এত বড় জোনে মাত্র 34 অ্যালাইভ। সো কাস্টমে এত বড় জোনে এত কম অ্যালাইভ থাকে না, বাট আজকে প্লেয়ার্স কম, তো সেই জন্য সেই কারণে এখানে এত কম দেখাচ্ছে। টিম নম্বর 20কে এখানে মেবি স্পট করে নিয়েছে টিম ঘোস্ট। টিম নম্বর 20 এখানে হোয়াইট অপসের একজনই এখানে অ্যালাইভ ছিল মেবি, অ্যান্ড ঘাতাকরাও টিম নম্বর 21 ঘাতাকরাও কিন্তু এখানে 1 ফিনিশেস নিয়ে তারা রয়েছে। তারাও এখানে কিন্তু একদম হোল্ড করে রয়েছে পুরো স্কুল অ্যাপার্টমেন্ট। এটাও একটা স্কুল অ্যাপার্টমেন্টও কিন্তু এখানে একটা খুব সুন্দর জায়গা। আইবি ওয়ারিয়র এখানে মেবি আবার এখানে দাঁড়িয়েছে, মেবি হয়তো এখানে আবার নকডাউন করার চান্সেস রয়েছে আইবি ওয়ারিয়র করতে পারে। তো সেক্ষেত্রে এখানে দাঁড়িয়েছে। তো লেটস এখানে আইবি ওয়ারিয়র এখানে কি করে, কাছের কভার নিয়ে এখানে দাঁড়িয়েছে। একজনকে হয়তো নকডাউন করার চেষ্টা করতে পারে আইবি ওয়ারিয়র।
জোডেক্স স্পোর্টসটা কিন্তু আরবি ওয়ারিয়রের দিকে মেবি এগোতে দেখতে পাচ্ছেন। স্প্রে আসছে, একজনকে হয়তো নকডাউন। এখানে জোডেক্স বিস্টের এখানে অনেকটাই হেলথ এখানে কমিয়ে দিল আরবি ওয়ারিয়র। এমবিপি শুভকে এখানে আইকিউ ক্রাশার বয় এখানে নকডাউন করলো অ্যান্ড ফুল ফিনিশও করলো এমবিপি শুভকে। অ্যান্ড স্মোক করে চেষ্টা, এখানে আইকিউ ক্রাশার বয় কিন্তু একজনকে এমভিপি কোস্টটা একটা টিমকে অলরেডি ফিনিশ করে দিয়েছে। সো লেটসি এখানে 1v2 ক্লাচ নিতে পারে কি আইকিউ ক্রাশার বয় টিম নম্বর 20। লেটসি এখানে দুটো প্লেয়ার টিম নম্বর 20 রাশ করে দিয়েছে অলরেডি এখানে। লেটসি আইকিউ ক্রাশার বয় এখানে আইকিউ ক্রাশার বয় এখানে কী করে, এমপিপিতে কিন্তু এমপিপি গোলেম, এমপিপি আমান, ওয়ান্টেড আমান সরি, দুজনেই কিন্তু এখানে ফুল রাশ করে দিয়েছে। এমপিপি গোলেমকেও এখানে নকডাউন করলো আর মেবি এখানে ফুল ফিনিশ হওয়ার চান্সেস রয়েছে। অ্যান্ড এখানে ফুল ক্লাচ নিয়ে নিল এখানে আইকিউ ক্রাশার বয়। আর টিম নম্বর 1-এর কাছে চলেছে জিরো ফিনিশেস নিয়ে। টিম নম্বর 1 রয়েছে সেটা হচ্ছে এলিমিনেট স্কোয়াড, জিরো ফিনিশেস নিয়ে রজা গোল্ড করে রয়েছে। অ্যান্ড লেটসি এখানে স্কেয়াডাইয়ের সামনে মেবি জোডেক্স স্পোর্টসের মধ্যে অ্যান্ড স্কেয়াডাইয়ের মধ্যে একটা মেবি গুড ফাইট হতে চলেছে। লেটসি এখানে কারাই ফাইটটা এখন যেতে সেটা দেখার এখানে বিষয়। এসি টেক্সন এখানে নকডাউন, মেবি এখানে রাশ হয়তো দেওয়ার চান্সেস রয়েছে টিম জোডেক্স স্পোর্টসের। অলরেডি একজনকে গাড়ি নিয়ে এখানে এগোতে দেখতে পাচ্ছি। জোডেক্স ম্যাঙ্ক এখানে কিন্তু অলরেডি এখানে পুশ করে দিয়েছে। সো লেটসি এখানে কারা আপাতত ফাইটটা যেতে। সো স্কেয়ার আই ভার্সেস জোডেক্স স্পোর্টস। সো লেটসি কারা যেতে। জোন কিন্তু এত বড় জোনে কিন্তু খুব একটা বেশি প্লেয়ার্স নেই, তো সেক্ষেত্রে প্রত্যেকটা থার্ড পার্টি হওয়ার চান্সেস খুব কম রয়েছে, আরামসে ফাইট নিতে পারে এখানে স্কেয়ার আই অ্যান্ড জোডেক্স স্পোর্টসটা কিন্তু আরামসে ফাইট নিতে পারে কারণ তারা জোনের মধ্যে রয়েছে। এখানে ট্র্যাপ ফায়ার কনস্ট্যান্ট চলছে এখানে। এখানে বিটিসি আইকিউ ক্রাশার বয়কে বিটিসি এসজিএমএল এখানে ফুল ফিনিশ করলো অ্যান্ড এর সাথে সাথে হোয়াইট অফ স্টাম ফুল ফিনিশড। আর এখানে একটা গ্রেনেড, আরও একজন কিন্তু জোরিক্স স্পোর্টসের আরও একটা প্লেয়ার কিন্তু এখানে ফুল রাশ করে দিয়েছে। এখানে গ্রেনেড দেখতে পেলাম।
নেটস একটার পর একটা নেটস গ্রেনেডস এখানে হবে। সো এখানে একটা খুব সুন্দর একটা ফাইট, ফুল টিম এখানে কিন্তু রাশ করে দিয়েছে। গ্রেনেড যাচ্ছে একের পর এক। এসে লুসিফারকে এখানে নকডাউন, জোডেক সৌম্য এখানে একেএম দিয়ে নকডাউন করলো। জোডেক সৌম্য এখানে নকডাউন, জোডেক সৌম্য এখানে ফুল ফিনিশ। আবারও একটা গ্রেনেড এখানে কিন্তু জোডেক এসে ফিওনিক্স এখানে জোডেক সৌম্যকে এখানে নকডাউন করলো। আবার একটা এসে স্পিরিট এখানে নকডাউন। স্পিরিট এখানে ফুল ফিনিশ, জোডেক স্ম্যাঙ্ক এখানে ফুল ফিনিশ করলো এখানে স্পিরিটকে। পাশ থেকে আরও একটা টিমকে এখানে দেখতে পাচ্ছি, তো সেক্ষেত্রে এখানে জোডেক্স স্পোর্টসের এখানে সমস্যা হতে পারে। থার্ড পার্টি হয়ে গেছে এখানে, আইবি ওয়ারিয়র এখানে থার্ড পার্টি করে দিয়েছে জোডেক্স স্পোর্টসে। সো এখানে দেখা যাক। নাও স্কেয়ারআই 3v3 সিচুয়েশন, স্কেয়ারআই অ্যান্ড জোডেক্স স্পোর্টসের কাছে জোন মেবি থার্ড জোন এখানে পড়ার চান্সেস নেই। সো লেটস সি এখানে কত কারা এই ফাইটটা যেটা। জোডেক্স স্পোর্টসে কিন্তু অলরেডি এখানে 2 ফিনিশেস রয়েছে অ্যান্ড জোডেক্স সৌম্য এখানে ফুল ফিনিশ রয়েছে, 3জন এখানে লাইভ রয়েছে। নাও স্কেয়ারআই ভার্সেস জোডেক্স স্পোর্টসের মধ্যে এখনও ফাইট চলছে, এখনও কোনো টিম এখনও কেউ কাউকে ফিনিশ করতে পারেনি কোনো টিম। দুটো টিমেরই একজন একজন প্লেয়ার এখানে ফুল ফিনিশ হয়ে গেছে, দুটো টিমেরই প্লেয়ার দুটো টিমকে ফিনিশ করেছে একটা প্লেয়ার করে। সো লেটস সি এখানে কি হয়। স্পটেড মেবি করে নিয়েছে এখানে স্কেয়ারের, ডেক্সনকে দেখতে পাচ্ছি। এসে লুসিফার এখানে নকডাউন, এসে ফিওনিক্স নকডাউন অ্যান্ড এই সাথে সাথে স্কেয়ারাইদের এখানে ফুল ফিনিশ করলো টিম নম্বর 3 জোডেক্স স্পোর্টসরা। সো জোন ছোট হচ্ছে আস্তে আস্তে। আইবি ওয়ারিয়রকে দেখতে পাচ্ছি আবার কিন্তু সামনের দিকে অনেকক্ষণ ধরে চেষ্টা করছে এখানে নকডাউন দেওয়ার। M416 ওই 3x স্প্রে এখানে দেখতে পাচ্ছি আইবি ওয়ারিয়রের কাছ থেকে। টিম 6-এর কাছে চলে যায় টিম ভূতের কাছে, যার নাম হচ্ছে ভূত 69 ভূত, সরি 69 ভূত। 0 ফিনিশে তাদের কাছে রয়েছে অ্যান্ড তারা কিন্তু এখনও কিন্তু একদম জোনের দ্বারে সেফলি কিন্তু খেলার চেষ্টা এখন। টিম 19-এর কাছে চলে যায়। টিম 19 হচ্ছে এখানে টিম XBL 0 ফিনিশেস নিয়ে রয়েছে। আশা করি ভালোই লুটেছে তারা অ্যান্ড তাদের কাছেও ভালো লুট রয়েছে। সো লেটসি তারা কিন্তু এখনও কিন্তু তারা পজিশন হোল্ড করার চেষ্টা করতে পারে। সামনে কিন্তু মুখোমুখি হতে চলেছে দুটো স্কোয়াড, মেবি 69 বুথ অ্যান্ড XBL। লেটসি এখানে XBL আর 69 বুথের মধ্যে হয়তো একটা মেবি ফাইট হয়তো হতে পারে। লেটসি 69 বুথ না মেবি অন্য সাইডে যাওয়ার চেষ্টা, অন্য সাইডে আসার চেষ্টা করছে। এখানে দেখতে পাচ্ছি টিম ড্যাটসকে 5 ফিনিশেস নিয়ে তারা রয়েছে অ্যান্ড তাদের খাতায় কিন্তু সরি তাদের কিন্তু বিদিশা মণ্ডল এখানে ফুল ফিনিশ হয়ে গেছে। নিয়ন বাবু, নিয়ন ক্লাউড অ্যান্ড ড্যাটস প্রীতমকে এখানে দেখতে পাচ্ছি 5 ফিনিশেস নিয়ে তারা রয়েছে। সামনেই রয়েছে 16 নম্বর স্কোয়াড যেটা হচ্ছে ক্লাউড।
ক্লাউডের কিন্তু চারজনই রয়েছে, SAM-24, ক্লাউড সোপ, মিস্টার স্যান্টি, ক্লাউড এসকেটি। তো চারজনই এখানে অ্যালাইভ রয়েছে। ইয়াসনা হোল্ড করে আছে, ইয়াসনার বড় বিল্ডিং হোল্ড করে রয়েছে। তাদের কাছে কিন্তু তারা কিন্তু আরামসে কিন্তু এখানে সামনে এগিয়ে যেতে পারবে যদি তাদের কাছে গাড়ি থাকে। মেবি তারা কিন্তু গাড়িও জোগাড় করে রেখেছেন, গাড়িও তাদের কাছে সেফলি আছে, তাদের ইজিলি কিন্তু তারা জোরে যেতে পারবে। বাট পাশেই কিন্তু ড্যাশটা আছে, তো সেই কারণে সেক্ষেত্রে কিন্তু তাদের হয়তো একটু সমস্যা হতে পারে। ড্যাশটা কিন্তু ফুল ওপেনে, মেবি স্প্রে আসতে পারে ক্লাউড টিম থেকে। লেটস সি এখানে কোনো স্প্রে আসে কিনা ক্লাউড টিম থেকে। ক্লাউড টিমে একদম সামনে টিম 4, এখনও পর্যন্ত কোনো স্প্রে এখানে দেখতে পেলাম না, একদম জোনের বাইরে কিন্তু চলে গেছে টিম 4। মেবি এখানে রাশ হয়তো করবে কি দেখা যাক, মেবি এখনও পর্যন্ত হয়তো বুঝে গেছে যে এখানে প্লেয়ার্স রয়েছে। লেটস সি নাও টিম 16 ভার্সেস টিম, এখানে কিন্তু ফুল ক্যাম্পিং করে রয়েছে টিম ক্লাউড 8, একদম পুরো ফুল ক্যাম্পিং। সো লেটস সি এখানে 4 নম্বর টিম এখানে কোন স্ট্র্যাটেজি ইউজ করে, তারা তাদেরকে এখানে ফিনিশ করবে নাকি জোনে বেরিয়ে যাবে সেটা দেখার বিষয়। প্রত্যেকটা টিম এখন অনেক দূরে দূরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, শুধুমাত্র কাছাকাছি বলতে গেলে টিম ক্লাউড অ্যান্ড টিম ড্যাডস দুজন রয়েছে। সো মেবি তাদের মধ্যে একটা ফাইট এখানে হতে পারে। গ্রেনেডস যেটা হালকা হলে একটু ড্যামেজ এখানে কিন্তু পড়লো। Now 3v4 situation for Team Dads. নিয়ন ক্লাউডকে দেখতে পাচ্ছে হালকা হালকা করে উপরে ওঠার চেষ্টা। জোন কিন্তু এখানে পড়বে না, জোন এখানে 5 নম্বর জোন কিন্তু অনেকটাই দূরে পড়েছে। সো মেবি এখানে টিম নম্বর 4 হয়তো এখান থেকে ফল ব্যাক করতে পারেন। ফল ব্যাক করলে কিন্তু এখানে একটা স্প্রে আসার চান্সেস রয়েছে। আবার একটা গ্রেনেডে কিন্তু হালকা জোডেক্স, মায়াঙ্ক, এই কিল ফিডগুলো এত দেরিতে আসে, তো সেক্ষেত্রে মুশকিল হয় একটুখানি বোঝার, জানি না। আইবি ওয়ারিয়রও এখানে ফুল ফিনিশ বা জোডেক্স স্পোর্টস কিন্তু মেবি অনেক কটা কিলস নিয়ে রয়েছে। দেখা যাক কতগুলো কিলস নিয়ে রয়েছে জোডেক্স স্পোর্টস। 6 ফিনিশেস নিয়ে জোডেক্স স্পোর্টসরা রয়েছে। সো এখানে আবার 16 নম্বর টিমের কাছে চলে যায়। এখানে কিন্তু একটার পর একটা নেট আসছে টিম ড্যাটসের থেকে টিম 16 নম্বর টিম ক্লাউডের উপর। একটা মলি আসলো, আর মলিতে মেবি SAM-24 এখানে নকডাউন হওয়ার চান্সেস রয়েছে। নকডাউন একটুর জন্য SAM-24 এখানে বেঁচে গেল, নিজেকে হিল করার চেষ্টা। খুব সুন্দর কিন্তু একটা এখানে মলি এসেছিলো, আবারও একটা গ্রেনেড আসতে পারে, মলিস আসতে পারে হয়তো। ড্যাশ প্রীতম কিন্তু কনস্ট্যান্ট গ্রেনেড করে যাচ্ছে এখানে। বাট ক্লাউডরা কিন্তু একেবারে সেফ, তবে এখানে দাঁড়িয়ে আছে, এখানে স্পটেড করার চেষ্টা করছে। তো লেটসি এখানে ড্যাশ টিমরা এখানে রাজ দেয় নাকি এখান থেকে বেরিয়ে যায়, সেটাও একটা দেখার বিষয়। এখানে চারজনই কিন্তু অ্যালাইভ রয়েছে। নিয়ন ক্লাউড উঠেছে, SAM-24 এখানে নিয়ন ক্লাউড এখানে নকডাউন, ড্যাটস প্রীতম নকডাউন, নিয়ন বাবু একামাত্র এখানে অ্যালাইভ রয়েছে। ক্লাউড এসকেটি এখান থেকে কিন্তু ফুল নকডাউন, ফুল ফিনিশ করে দিল। অ্যান্ড এখানে ফুল ফিনিশ এখানে টিম ড্যাটস এখানে খুব সুন্দরভাবে ফিনিশ করলো টিম 16, যেটা হচ্ছে ক্লাউড। অ্যান্ড এর সাথে সাথে কিন্তু তারা কিন্তু একটা ভালো, আবারও একটু ভালো লুট পেতে পারে, অ্যান্ড তারা কিন্তু ইজিলি জোনের ভিতর ঢুকতে পারবে। এখানে টিম নম্বর 19-এর সামনে টিম নম্বর 6 রয়েছে, যেটা হচ্ছে টিম XBL, মেবি 19 XBL অ্যান্ড টিম নম্বর 6 এখানে 69 বুথ। সো মেবি তাদের মধ্যে একটা গুড মেকো বুথকে এখানে আবার নকডাউন করলো গ্রেনেড দিয়ে। সো লেটস সি এখানে তো মেচো ভূত এখানে ফুল ফিনিশ। মেচো বুঝতে পারছি না। টিম নম্বর 9-10-এর এখানে 3জনই অ্যালাইভ রয়েছে, অ্যান্ড একজন ফিনিশ, যেটা হচ্ছে XBL ডেভিল এখানে পুলিশ। সো নাও এখানে দেখা যাক টিম নম্বর 16 ক্লাউডরা কিন্তু এখান থেকে জোনে ইজিলি বেরিয়ে গেল, অ্যান্ড মেবি তারা কিন্তু ইজিলি একটা স্পট হয়তো হোল্ড করে নিতে পারবে, কারণ কিন্তু কনস্ট্যান্ট স্প্রে পড়ছে টিম নম্বর 16-এর উপর। অ্যান্ড জোন স্টার্ট হয়ে গেছে নাও। এখানে কিন্তু প্রবলেমে পড়তে পারে টিম 6, কারণ ডান দিকে একটা স্কোয়াড রয়েছে, পাশে একটা স্কোয়াড রয়েছে, চারদিক থেকে কিন্তু এখানে স্প্রে আসার চান্সেস রয়েছে। এখানে ক্লাউড স্টারকে এখানে মাম্মো ভূত এখানে নকডাউন করলো, মেবি এখানে পুশ হয়তো তারা করতেও পারে। বাট পাশে কিন্তু একটা স্কোয়াড রয়েছে,
সো লেটস সি এখানে কি হয়। এখানে জোডেক্স মায়াঙ্ক এখানে আবার একটা নকডাউন দিতে দেখলাম। জোডেক্স স্পোর্টস অ্যান্ড সামনে তিনটে টিম এখানে রয়েছে, অ্যান্ড এখানে একটা গুড ফাইট হয়তো মেবি হতে পারে। সো লেটস সি। নম্বর 21 এখানে নকডাউন করছে, আরও একজনকে এখানে নকডাউন করলো খাতাক ডেস্টিনি। জোডেক্স বিস্ট একা অ্যালাইভ রয়েছে। নাও জোডেক্স বিস্ট ভার্সেস 1v4 সিচুয়েশন ফর অ্যান্ড ফুল ফিনিশও এখানে জোডেক্স স্পোর্টসরা। এখানে টিম নম্বর 21 5 ফিনিশেস নিয়ে খাতা করা রয়েছে, অ্যান্ড সামনে আরও একটা স্কোয়াড রয়েছে যেটা হচ্ছে টিম 1, যেটা হচ্ছে এলিমিনেট স্কোয়াড। একজন অ্যালাইভ 0 ফিনিশেস নিয়ে তারা রয়েছে, অ্যান্ড লেটস সি এখানে কী হয়। অ্যান্ড এখানে কিন্তু টিম 69 টিম আরও একটা টিমকে এখানে ফিনিশ করলো, এটা মেবি এক্সবিএলদের এখানে ফিনিশ করলো টিম নম্বর 19-তে। অ্যান্ড তার সাথে সাথে কিন্তু তাদের খাতায় 4 ফিনিশেস হয়ে গেছে অলরেডি। অ্যান্ড এই জোন কিন্তু ছোট হচ্ছে। এখানে ঘাতাককে একজনকে নকডাউন দিতে দেখলাম, ঘাতাক ডেস্টিনিকে এখানে নকডাউন দিতে দেখলাম এখানে। অ্যান্ড এখানে একটা গ্রেনেড অর মলি গ্রেনেড করছে, গ্রেনেড পারফেক্ট হলে পিটিসি এসডিএমএল নকডাউন হওয়ার চান্সেস রয়েছে। অ্যান্ড এর সাথে নুব এখানে ফিনিশ, এলিমিনেট স্কোয়াড এখানে এর সাথে কিন্তু এলিমিনেট স্কোয়াডরা ওখানে ফুল ফিনিশ। ভূতের সামনে এখানে ভূত 69-এর সামনে ফুল 16 নম্বর স্কোয়াড রয়েছে। 16 নম্বর স্কোয়াডে কিন্তু এখানে 4 জনই অ্যালাইভ রয়েছে। দুজনকে এখানে নকডাউন করলে মেবি ফিনিশ দেওয়ার চান্সেস রয়েছে। বাকি টিমমেটস কোথায় এখনও কিন্তু বোঝা যাচ্ছে না, বাকি টিমমেটসটা কিন্তু অনেকটাই দূরে। অ্যান্ড এর সাথে সাথে কিন্তু 3টে টিম মাত্র এত বড় জোনে অ্যালাইভ রয়েছে, যেখানে টিম ভূত 69-এর একজন অ্যালাইভ রয়েছে। এখানে টিম 16 নম্বর টিম ক্লাউডের এখানে 2জন অ্যালাইভ রয়েছে। অ্যান্ড এইখানে ঘাতাক ডেস্টিনিতে টিম ঘাতাকের এখানে 4জনই অ্যালাইভ রয়েছে, অ্যান্ড ঘাতাকরা 6 ফিনিশেস নিয়ে রয়েছে। সো লেটস সি আজকের কাস্টম কার। অ্যান্ড ঘাতাকরা কিন্তু একদম জোনের মধ্যে, এখানে কিন্তু 95% চান্স রয়েছে ঘাতাকদের আজকে এই কাস্টমটা জেতার, কারণ প্রত্যেকটা টিম জোনের বাইরে। অ্যান্ড দুটো টিমই জোনের বাইরে রয়েছে। একটা টিম 2জনে অ্যালাইভ রয়েছে, আর একটা টিমে একজনই অ্যালাইভ রয়েছে। তো সেক্ষেত্রে ঘাতাকরা কিন্তু এখানে ফুল জোনের মধ্যে রয়েছে, তাদের কাছে 4জনই অ্যালাইভ রয়েছে, 6 ফিনিশেস নিয়ে আছে। সো কনফিডেন্স কিন্তু অনেক হাই লেভেলে থাকবে। তো সেক্ষেত্রে দেখা যাক এখানে ঘাতাকরা এখানে আজকে চিকেন ডিনার বার করতে পারে কিনা। অ্যান্ড ঘাতাক রাজ কিন্তু একমাত্র জোনের বাইরে, অ্যান্ড ঘাতাক রাজও এখানে মেবি জোনের ভিতর ঢুকে যাবে। অ্যান্ড গুড একটা ভালো একটা জায়গা কিন্তু তারা কিন্তু হোল্ড করে রেখেছে। ভূতের সামনে কিন্তু এখানে বিটিসি এসডিএমএল এখানে নকডাউন, মামদো ভূত এখানে নকডাউন করলো। অ্যান্ড মেবি ঘাতাক এইচজিকে আমরা এগোতে দেখছি। অ্যান্ড ঘাতাক এইচজি সামনে মামদো ভূত এসডিএমএলকে ফুল ফিনিশ করার চেষ্টা করছে এখানে মামদো ভূত। অ্যান্ড মামদো ভূত এখানে ফিনিশ। এর সাথে সাথে কিন্তু দুটো স্কোয়াড রয়েছে, যেটা হচ্ছে নাও টিম 16 রয়েছে, যেটা হচ্ছে ক্লাউডের টিম অ্যান্ড ক্লাউড টিমের ডুও অ্যালাইভ, নাও ডুও ভার্সেস এখানে স্কোয়াড। সো লেটস সি এখানে টিম 16 নম্বর টিম ক্লাউড এখানে ডুও ভার্সেস স্কোয়াড করতে পারে কি। একদম ওপেন, এখানে কিন্তু নকডাউন দেওয়ার চান্সেস রয়েছে টিম 16-এর কাছে। লেটস সি এখানে কিন্তু একদম ওপেনে রয়েছে, সিলি স্কোপ থাকলে কিন্তু নকডাউন হওয়ার চান্সেস রয়েছে। স্যাম 24-কে দেখতে পাচ্ছি জোনে ঢোকার চেষ্টা, ব্যারেল অ্যান্ড ক্লাউড সব এখানে নকডাউন, একজন মাত্র অ্যালাইভ রয়েছে স্যাম 24। 1v4 সিচুয়েশন ফর স্যাম 24। লেটস সি এখানে 1v4 নিতে পারে কি স্যাম 24। টোয়েন্টি ওয়ানের নম্বর টিম 4জনে কিন্তু এগিয়ে আসছে। লেটস সি
অ্যান্ড সেটা যে ঘাতকরা আজকে কাস্টম জিতলো উইথ কত ফিনিশেস দেখতে হবে 7, 8, 9 ফিনিশেস। টিম নম্বর 4 ফিনিশেস নিয়ে ক্লাউড টিম সেকেন্ড পজিশন অন করলো। ভূত 69 6 ফিনিশেস নিয়ে থার্ড পজিশন। টিম ওয়ান টিম 1 হচ্ছে যত এলিমিনেট স্কোয়াড 0 ফিনিশেস নিয়ে ফোর্থ পজিশন। এক্সবিএল ফিফথ পজিশন আউট করলো উইথ 1 ফিনিশ। বাদ বাকি জোডেক্স স্পোর্টসরা 7 ফিনিশে নিয়ে 6 পজিশন। টিম ড্যাটস 5 ফিনিশে নিয়ে 7 পজিশন। অ্যান্ড বাদ বাকি যারা যারা টিম রয়েছে তাদের আজকেকার রেজাল্ট। সো সি ইউ এর নেক্সট কাস্টম। তো নেক্সট কাস্টম আজকে রাত 9টার সময়। তো 9টার কাস্টমের রেজিস্ট্রেশন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে 5টা বা 5:30টার মধ্যে স্টার্ট হয়ে যাবে। অ্যান্ড যারা যারা আমাদের কাস্টম খেলতে চাও তারা নিচের দেওয়া ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ লিঙ্কটা যেটা দেওয়া আছে সেখান থেকে ঢুকে তোমাদের নিজেদের টিম রেজিস্ট্রেশন করাতে পারো। নিয়ে তোমরাও ফ্রি প্র্যাকটিস কাস্টম খেলতে পারো। তো টাটা, সি ইউ এর নেক্সট কাস্টম।